ইরাকের পবিত্র দুই শিয়া শহর নাজাফ ও কারবালায় শুরু হয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শোকযাত্রা। লাখো শোকাহত মানুষ, ধর্মীয় নেতৃবৃন্দ এবং বিভিন্ন দেশের প্রতিনিধিদের উপস্থিতিতে এই শোকযাত্রা শুধু একটি ধর্মীয় অনুষ্ঠানই নয়, বরং মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনেও বিশেষ গুরুত্ব বহন করছে। ইরানের রাজধানী তেহরান ও পবিত্র নগরী কোমে কয়েকদিন ধরে রাষ্ট্রীয়ভাবে স্মরণসভা ও বড় আকারের গণশোক কর্মসূচি অনুষ্ঠিত হয়। পরে ইরাকের ধর্মীয় ও রাজনৈতিক নেতৃবৃন্দের বিশেষ অনুরোধে খামেনির মরদেহ ইরাকে নিয়ে যাওয়া হয়। খামেনির মরদেহের প্রতি শ্রদ্ধা জানাতে ও জানাজায় অংশ নিতে ইরাকি শোকগ্রস্ত জনতার বিশাল সমাগম ঘটে নাজাফ শহরের রাজপথে। ইন্টারনেটে ছড়িয়ে পড়া ভিডিও ফুটেজে দেখা গেছে, খামেনি ও তার পরিবারের প্রয়াত সদস্যদের কফিন বহনকারী গাড়িটি যখন নাজাফ শহরের রাস্তা দিয়ে মাজারের দিকে অগ্রসর হচ্ছিল, তখন হাজার হাজার মানুষ গাড়িটিকে চারপাশ থেকে ঘিরেছিলেন। স্থানীয় সময় মঙ্গলবার দিনগত রাতে খামেনির মরদেহ ইরাকে পৌঁছায়। নাজাফ আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান এবং ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জাইদি তার কফিন গ্রহণ করেন। খামেনির মরদেহ ইরাকের নাজাফ ও কারবালার মাজারে নেয়ার পরে তার ইচ্ছানুযায়ী আগামী ৯ জুলাই মাশহাদে ইমাম রেজার পবিত্র মাজার প্রাঙ্গণে তাকে দাফন করা হবে। ইরানের প্রত্যাশা, প্রয়াত নেতার জানাজাকে ঘিরে এই বিপুল আয়োজন মধ্যপ্রাচ্যের যুদ্ধের পর ঐক্য ও শক্তিমত্তার বহিঃপ্রকাশ ঘটাবে। অর্ণব নাসির, ভোরের কাগজ।